সবাইকে ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। এই তো আমি প্রথমে নুডলস রান্না করে নিব, তারপর সেমাই। ঈদের সময় আর কি যা যা আইটেম থাকে তাই রান্না করা হবে। এখন আপনারা বলতে পারেন এত কেন রান্না করছি, আমরা দুজন মানুষ। যারা বাড়িতে যায় না, আপনার বাইরের কলিগরা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারাও খাবে। আর একটু সবাইকে দেওয়া হবে, তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছি। টমেটো দেওয়ার পরে একটু কিশমিশ দিব। এগুলা কিশমিশ দেওয়া হয়েছে, এখন একটু তেলে ভেজে নিব কিশমিশ। আমার কাছে এমনি দিলে অনেক সুন্দর লাগে এবং ভালোও লাগে। আজকে আমি বেশি কিছু করতে পারলাম না, আমার ছেলেটা অসুস্থ, এখন ঘুমাচ্ছিল, তো তার ফাঁকে আমি রান্না করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু আমি বাড়ি থেকে আনছি, ভেঙে গেছে। এত দূর থেকে আনা যায় না, এইসব পিঠা ভেঙে যায়। সাথে কতগুলো আমি চিপস পিঠাগুলো বেজে নিব। আরও কিছু ফুচকা বেজে নিব, আমার ছেলে ফুচকা অনেক পছন্দ করে। ফুচকাগুলো তেলে দিতে কি সুন্দর ফুলে গেছে, মাশাল্লাহ। আমার ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমার পিঠা ভাজা শেষ, মাশাল্লাহ। আমি এক পাতিল পিঠা ভাজছি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। খাওয়া দাওয়া করে কিন্তু আমি সাথে আলু ভাজি, একটু ডাল ভাত করে নিয়েছি। কারা এমন করেন বলবেন কিন্তু। সেমাই নুডলস খেয়ে অনেকক্ষণ থাকা যায় না। আমার ছেলেটা সেই ঘুম দিচ্ছে। আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভোর থেকে, আরে বৃষ্টি হচ্ছিল, কিছুই করা যাচ্ছে না। ছাগলটাকে নিয়ে আসছে কুরবানি দেওয়ার জন্য।